গানটা কেমন হয়েছে? গানটা বেশ ভালো হয়েছে। কিছু গান থাকে যে আপনি একটা সিনেমা বা সিরিজ দেখতেছেন, এর মধ্যে এমন একটা সময় আসে যখন পুরো সিনেমাটার স্টোরির সাথে গানটা খুবই রিলেট করে এবং তখন ওই গানটা আপনার মনে গেঁথে যায়। তো এই গানটা আমার মনে হচ্ছে এমনই একটা গান হবে, সিনেমার এমন একটা পোর্শনে গিয়ে গানটা চলবে যখন সিনেমার স্টোরির সাথে গানটা জাস্ট মিলে মিশে একাকার হয়ে যাবে। এখন আলাদাভাবে যদি শুনি গানটা, তখন কি গানটা শুনতে একেবারে খারাপ হয়েছে? না। যদি সিনেমার গল্পের সাথে না মিলিয়ে আলাদা একটা গান হিসেবে গানটাকে ট্রিট করি দেন সেখানেও কিন্তু গানটা ফুল মার্কস পাবে, কারণ গানটা শুনতে বেশ ভালো হয়েছে। পুরো গানটার মধ্যে রিফ্রেশিং একটা ভাইব আছে এবং এই যে অন স্ক্রিনে দুজনার কেমিস্ট্রি, যেটা আমরা এর আগেও দেখেছি তমা মির্জা এবং আফরান নিশো, সেই কেমিস্ট্রিটা কিন্তু বেশ সুইট লাগছে। এখন এখানে মেকাররা কিন্তু স্মার্টলি দুইটা ব্যাপার হ্যান্ডেল করেছে। প্রথমত এই পুরো গানটা কিন্তু লিরিক্যাল স্টাইলের ডিজাইন করেছে, যেটা সচরাচর বাংলা সিনেমার গানের ক্ষেত্রে আমরা করি না, তবে সাউথের প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তারা গানটাকে এভাবে ডিজাইন করে। সিনেমা যখন আসে তখন গানটার ফুল একটা ভার্সন দেখা যায় এবং সিনেমা রিলিজের পরে বা আগে ফুল একটা ভার্সন ড্রপ করে, বাট প্রথম অবস্থায় ইনিশিয়ালি কিন্তু এরকম একটা ভার্সন তারা ড্রপ করে। বর্তমানে সেই ব্যাপারটা কিন্তু আমরাও ফলো করতেছি, যেটা বেশ ভালো একটা ব্যাপার। বাট এখানে গানটার ডিউরেশন কিন্তু খুবই কম, 2 মিনিট। তার মধ্যে এই যে লিরিক্যাল ব্যাপারটা কেন অ্যাড করা হয়েছে, আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হলো এই গানের মাধ্যমে সিনেমার বিভিন্ন পোর্শন আমরা দেখতে পাচ্ছি। এখানে তাদের রোমান্টিক পোর্শন, ভালো মুহূর্ত দেখতে পাচ্ছি, আবার তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদের যে একটা পেইন তারা ফিল করতেছে সেই ব্যাপারটাও দেখতেছি। তো পজিটিভ নেগেটিভ দুইটা ব্যাপারে দেখতেছি। তো আমার মনে হচ্ছে যে মেকাররা কোনোভাবেই চাচ্ছে না যে সিনেমা মুক্তির আগে গল্পটা এক্সপোজ হয়ে যাক, অথবা দর্শক যাতে কোনোভাবেই গল্পটা আঁচ করতে না পারে, সেই কারণে গানটাকে এরকম স্মার্টলি লিরিক্যাল স্টাইলে ডিজাইন করা হয়েছে। আপনি জাস্ট গত 5 বছর আগের একটা সিনারিও কল্পনা করেন, যেখানে আপনি প্রত্যাশা করতেছেন যাদের গান আপনি খুব পছন্দ করেন তারা কেন ভালো ভালো গান ডেলিভার করতেছে না। এটার স্ট্রং একটা কারণ হলো এই যে মাধ্যম। সিনেমা কিন্তু গানের বেশ ভালো একটা মাধ্যম হতে পারে। এখন আপনি বলতে পারেন যে মিউজিক প্লেলিস্টও তো আছে, বাট সেই যুগ কিন্তু আমরা পার করে এসেছি। আগের মতো প্লেলিস্ট ধরে আমরা যে গান শুনবো সেই অভ্যাসটা কিন্তু আমাদের মধ্য থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা কিন্তু অনেক বেশি সিনেমার গান শোনার ব্যাপারে আগ্রহী হয়ে যাচ্ছি দিনকে দিন। তো সেখান থেকে আমি আরো বেশ ভালো দুইটা এক্সাম্পল টানবো। সেটা হলো ওমর সিনেমায় আরিফিন রুমির একটা গান ছিল রাবজানে, যেটা ওই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। পুরো সিনেমার মধ্যে যদি চমৎকার কোনো ব্যাপার থাকে সেটা হলো ওই গানটা। তো এতদিন পরে আরিফিন রুমি এসে এত চমৎকার একটা গান গেয়েছে, ব্যাপারটা এমন না যে তার মধ্যে পোটেনশিয়াল নেই। ব্যাপারটা হচ্ছে রেগুলার প্রতিনিয়ত আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা আসে না। এরপরে আরও একটা এক্সাম্পল হতে পারে বালাম, প্রিয়তমা যে গানটা গেয়েছে, এই গানটার আগে পেছনে যদি কয়েক বছর আপনি খোঁজাখুঁজি করেন তার ভালো একটা গান খুঁজে পাবেন না। খুঁজে যদি পান দেন সেটাও আসলে আহামরি কোনো গান ছিল না। সো বিষয়টা হচ্ছে এরকম, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা যদি বুম করে, আশেপাশের অনেকগুলো ছোট ছোট ব্যাপার একই সাথে বুম করবে, যেটার সাথে এই মিউজিক ইন্ডাস্ট্রিটাও কানেক্টেড। সো সব মিলিয়ে গানটা আমার কাছে চমৎকার লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। এবং আপনি কি মনে করেন এই যে সিনেমার সাথে আশেপাশে ছোট ছোট আরো কি কি ইন্ডাস্ট্রি একই সাথে বুম করতে পারে? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।